বেচু তো ভালোই খেলা দেখাচ্ছে বন্ধুরা, দুর্দান্ত খেলা দেখাচ্ছে, কিছু করার নেই। কারণ এ খেলা তো দেখার সময় হয়ে গেছে সকলের। তো শুরুতেই বলি, বন্ধুরা গুড ইভিনিং, সবাই কেমন আছো? আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো, বেচুর খেলা তো সবাই দেখতে শুরু করে দিয়েছো, তা আমি একটু খেলা সম্বন্ধে কিছু বলি যেটুকু জানি। তো দুদিন ধরেই তো মানে 1.5 বছর ধরেই বেচুকে নিয়ে আর টিনুকে নিয়ে হয়েই যাচ্ছে। তার মধ্যেই আবার বেচুর যারা ভালোবাসা লোকরা, তারা তো একেবারে বেচুকে কি বলবো, নিজের কন্ট্রোলে রাখা, নিজের পাওয়ার দেখাবার জন্য ছটপট করে উঠে পড়ে লেগেছিল। ভীষণভাবে চেষ্টা করছিল যে বেচু তাদের হাতের মুঠোয় থাকবে, বেচু যেন কোনোভাবেই বেরিয়ে না যায়। বাইরে ছিল, আস্তে 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 বেচুকে নিজেদের হাতের মুঠোয় আনার ভীষণভাবে চেষ্টা করছিল। তো বেচু তো হাজারো মানুষের বাচ্চা, তার তো জ্ঞান বুদ্ধি রক্ত মাংসের শরীর সব কিছু চাহিদা তার থাকবেই বন্ধুরা। তারও তো একটা কমন সেন্স আছে। সে যখন দেখলো যে আমি একেবারে এদের হাতের মুঠোয় এসে, দেখো বেচুর সর্বপ্রথম ভুল হয়েছে কাকে, বেচুর দালাল হচ্ছে ডাস্টবিন। এবার ডাস্টবিনকে তোমরা সবাই চেনো, ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য ডাস্টবিনকে চেনে না এমন মনে হয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় এখনো নেই। সদ্য যারা আজ ঢুকছে, কালকে তারা ডাস্টবিনকে সবার আগে চিনছে, তারপরে আস্তে আস্তে সবাইকে চিনতে শিখছে, কিন্তু ডাস্টবিনকে সবার আগে চিনছে। সুতরাং বন্ধুরা, সেইখানে দাঁড়িয়ে ডাস্টবিনকে চেনে না এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমার মনে হয় এখনো নেই। তো আমরা কী রূপে ডাস্টবিনকে প্রথম দেখেছি খিস্তিবাজ মহিলা। এবং ডাস্টবিনের জন্মবৃত্তান্ত এখানে খুব একটা প্রাধান্য দেব না, তবু দেব। বিরাট আমি প্রাধান্য না দিলেও তার শিক্ষা, সংস্কৃতি, কালচার সবটাকে আমি প্রাধান্য দেবো আজকের ভিডিওতে। যে প্রাধান্য দেব মানে কি, নেগেটিভভাবে প্রাধান্য দেব, যেটা সে যোগ্য, যেটা সে ডিজার্ভ করে, ডাস্টবিন তার যোগ্য এটা। সুতরাং সেই ডাস্টবিন যখন বেচুর হাতটা গিয়ে ধরলো বন্ধুরা, তখন বেচুর কতখানি মঙ্গল হবে সেটা কিন্তু ওপরওয়ালা বুঝে গেলেন যে তোরা করলিটা কি মিত্র পরিবারের সদস্যরা, তোরা করলিটা কি? তোদের অধঃপতনের তো শুরু হয়ে গেল। হ্যাঁ, কিছু ভিউজ আর্ন করলি, কিছু মানুষের ভালোবাসা পেলি প্রথম যখন ওই সোশ্যাল মিডিয়াতে তার বেচু এবং বেচুর মা যখন ঘটনাটা সোশ্যাল মিডিয়াতে নিজেদের কেচ্চা কেলেঙ্কারি বললো, সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে তখন ঘরের বউয়ের সম্পূর্ণ দোষ হলো। সত্যি এত বাজে মেয়ে, টিনু এত বাজে মেয়ে, একে নিয়ে বাপরে বাপ, ছেলেটাকে তো জ্বালিয়ে খাচ্ছে, পরিবারটাকে তো জ্বালিয়ে খাচ্ছে। ওই তো একটা পোকলা নামক লোকের সাথে পালিয়ে গেছে, হোয়াটসঅ্যাপে চ্যাট করেছে, হ্যান ত্যান গোষ্ঠী পিণ্ডি। তখন সেই মুহূর্তে ভীষণভাবে টিনু নামে প্রচার হলো। তা কে করলো সেটা? কিন্তু বেচু আর বেচুর মা করেছে, মিত্র পরিবারের সদস্যরাই করেছে। এবারে এই পরিবেশটাকে মানে এই বিষয়টাকে সামনে কে আনলো? বেচুর মা, মিত্র পরিবারের সদস্যরা, যাদের জীবনে ঘটেছে। তাহলে বন্ধুরা, তোমরা তখন থেকেই যেমন সাপোর্ট করছো, সত্যি খুব খারাপ। দেখো, আপাত দৃষ্টিতে দেখতে গেলে সত্যি খুব খারাপ। আমরা কি মনে করি, কি শুনি এই ধরনের ঘটনা শুনে, বাবা বাড়ির বউটা এইরকম ছিল, কই জানতাম না তো, দেখে তো খুব ভালো লাগতো। এ ধরনের কথাগুলো কিন্তু কমন কথা, তাই না? তখন তো আর ভেতরে কেউ করে, একটু ভালো করে বসলাম, ভেতরে তো কাউরি ঢোকা সম্ভব নয়। আর ওয়াইটি সোশ্যাল মিডিয়ায় যখন ভেতরে ঢোকার প্রশ্নই আসে না। আমরা যে খবর টিভিতে দেখি, ইউটিউবে দেখি, সব চারিদিকে দেখি, সেগুলো কি সবটা কেউ কাউরি ভেতরে ঢুকছে? বাইরের থেকেই তো যা শুনি তার ওপরেই তো আমরা 10-12টা কমেন্টস যে যার মতন করে করতে থাকি, তাই না? তো সেইভাবেই বেচুও যখন সোশ্যাল মিডিয়াতে ওর বেচুর মা মানে ওর পরিবারের সদস্যরা আনলো, তখন সেইভাবেই টিনুকে দিন রাত হেন মানুষ নেই যে অপদস্থ করেনি, মানসিক অত্যাচার করেনি। টিনু মানে মানুষই নয়, এইভাবে টিনুর সাথে বিহেভিয়ার করা হয়েছিল। যাচ্ছা তাই নেগেটিভ কমেন্টসে টিনুর ভিডিওতে
কমেন্টস করা হতো যাচ্ছা তাইভাবে, সেগুলো তোমরাও দেখেছো এবং ভিউয়ার্সরাই তো করেছে, তাই না? আকাশ থেকে তো কেউ করেনি, পাতাল থেকেও কেউ করেনি, গাছ থেকেও কেউ করেনি, এবং গঙ্গায় ভাসতে ভাসতেও কেউ করেনি। তাহলে বন্ধুরা, আমাদের মধ্যে আমাদের ভালোবাসার লোকরাই কেউ না কেউ করেছে। সুতরাং তারা কি করে জানলো? তাদের জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় মিত্র পরিবার, মানে বেচুর মা, অনেক পরে বাবা, বোঝাতে পারছি, জানিয়েছে। এইবারে যখন দেখলো যে বেচু আর একা পেরে উঠছে না এই লড়তে টিনুদের সাথে, তখন টিনু কিন্তু প্রথমে একদম চুপচাপ ছিল, এবং আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দেখছো মশা, একটু মানিয়ে গুছিয়ে নিও, হ্যাঁ, কারণ চারিদিক বন্ধ, তারপরেও ম্যাট জ্বলছে, তারপরেও ব্যাট চালাচ্ছি, তারপরেও মশা। এর হাত থেকে মুক্তির উপায় কি, সেটাও একটা তোমাদের কাছে দিলাম। মিউনিসিপ্যালিটি কিচ্ছু করে না, কিচ্ছু কেউ কোথাও করে না, ভোটটা কিন্তু এসে নিয়ে যাবে, বোঝাতে পারলাম? তো যাই হোক, ফিরে আসি। তো বেচুর সেই মুহূর্তে আলাপ হলো, বেচুর সাথে সোশ্যাল মিডিয়া আলাপ হলো ইউটিউবার বলবো না, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ডাস্টবিনের। এবং ডাস্টবিন যথারীতি ঢোকা মানে, বোঝাতে পারছি তোমাদের, ডাস্টবিন ঢোকা মানে সেখানে কিন্তু কোনো শান্তির স্থান নেই, সেখানে শান্তির পরিবেশ হতেই পারে না। ডাস্টবিন কিন্তু আগাগোড়া যেখানে যায় নিজের আখের গোছাতে যায়, নিজের আখের ওর কাছে আগে, তারপরে তুমি কে আমি কে, বুঝতে পারলাম? ঠিক ডাস্টবিন তার কাজ, সে তো নিজের কাজ আগে করবে। সে বেচুকে যত রকমভাবে গর্তে পড়ে গিয়েছিল, সেখান থেকে বেচুকে তুলেছে, অবশ্যই তুলেছে, না হলে বেচুকে আজকে কেউ খুঁজে পেত না। ঠিক আছে, কিন্তু কেন তুলেছে? নিজের স্বার্থে তুলেছে, এমনি এমনি তোলেনি, এমনি বেচুর পাশেও দাঁড়ায়নি বন্ধুরা, নিজের স্বার্থে দাঁড়িয়েছে। আজকে সেই স্বার্থে ঘা যখন লাগছে, বেচু যখন তার মানে ব্যক্তি স্বাধীনতায় চলতে চাইছে, কেন হাজার হোক একটা মানুষ, সে তার কতদিন এইভাবে সে কাটাবে, বোঝাতে পারলাম? সবটা নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার করতে হবে না, কাটাবে। তখন বেচুর এই যে স্বাধীনভাবে চলায় হস্তক্ষেপ করা, মানে বেচুকে এরা চেয়েছিল, ডাস্টবিন এবং এই গ্রুপটা চেয়েছিল, মানে অনেস্ট গ্রুপ, ভুল বলছি, অনেস্ট গ্রুপটা চেয়েছিল একদম হাতের মুঠোয়, বিশেষ করে ডাস্টবিন এরকম হাতের মুঠোয় করে রাখবে। আমি উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি, ঘুরতে বললে ঘুরবি, থুতু ফেলতে বললে ফেলবি, পটিতে যেতে বললে যাবি, ঠিক এইরকম একটা পজিশনে বেচুকে রাখতে চেয়েছিল। কিন্তু বেচু অনেক দিন ছিল, অনেকটা সময় ছিল, এবার আস্তে আস্তে বেচুর পেছনে অনেক কটা কেস ঝুলছে, বেচুর আর পেরে উঠছে না, ভিউজ আস্তে আস্তে কমছে, কারণ কন্টেন্ট কৃষাণু এবং টিনু, কৃষাণুর মা এবং কৃষাণুর পিসি, এদের ভাঙিয়ে বেচু কত চলবে, কতদিন বন্ধুরা এক জিনিস নিয়ে মন কি বাত বলে এদের পিন্ডি চটকাবে, কতদিন টিনুর পিন্ডি চটকাবে। যখন টিনু নিজের পায়ে দাঁড়িয়ে গেল, তখন তো ভিউয়ার্সরা দেখছে যে বেচুর থেকে অনেক বেটার, নিজের কিছু অন্তত আছে বলে তো দাঁড়িয়েছে। আমার কিছু ক্যালি না থাকলে, আমার কিছু ট্যালেন্ট না থাকলে তো তোমরা কেউ আমাকে গ্রহণ করবে না। ঠিক তেমনি টিনুর ট্যালেন্ট আছে, টিনুর ক্যালি আছে, তাই টিনু আস্তে আস্তে নিজের চেষ্টায় এইভাবে আছড়ে ফেলে দিয়েছিল টিনুকে। দেখো, দোষ গুণ সবার আছে, দোষ কিন্তু দুপক্ষেরই আছে, আমি কিন্তু একবার অস্বীকার করব না, দোষ দুপক্ষের আছে, কিন্তু পার্থ তো সন্তানের মা হিসেবে পারত তো, চেষ্টা করলে, ও যদি সৎ হয়, গ্রামে সহজ সরল পরিবার হয়, ছেলে হয়, তাহলে সহজ সরল পরিবার ছেলের থেকে তো অনেক কিছু আশা করা যেত, অনেক ভালো কিছু উপহার পাওয়া যেত। কই একটাও আমরা পাইনি, একটাও পাইনি। উপরন্তু নিজের স্ত্রীকে বন্ধুর সাথে শহরে রেট দিয়েছে, নিজের পরিবারকে বাজারে বিক্রি করেছে। কে? বেচুর মা। তার অনেক পরে বাবাকে সাজিয়ে গুছিয়ে এনে চেয়ারে বসিয়ে জোর করে নিজের একমাত্র সন্তান, এই যে বেচু বলে না একমাত্র সন্তান, না তুই একমাত্র সন্তান নোস, তোর দিদি আছে, তুই ভুললেও আমরা ভুলবো না, কেউ ভুলবো না। তো যাই হোক বন্ধুরা, তো বেচুকে এইভাবে বসিয়ে তার নামে নিন্দে করা হয়েছে, টিনুর নামে করা হয়েছে। কৃষাণু যেহেতু ছোট, তাকে কন্টেন্ট করে তাকে ভাঙিয়ে এতদিন খেলো, কিন্তু আর তো চলবে না, এবার কৃষাণুর লাইফটা তো শুরু করতে হবে। বেচু সেদিকে হুঁশ নেই। তবু
বেচু এইভাবেই চলছিল, এইভাবেই চালাচ্ছিল, কিন্তু ওর এই ভালোবাসার লোকরা ওকে মানে হাত থেকে চলে যাচ্ছে। বেচু আর ওদের কথা মতন চলতে চাইছে না, কারণ এরা বেচুকে একদম নিজেদের আন্ডারে রাখতে চেয়েছে। সেটা দেখো বেচু আর শুনতে রাজি নয়, আর শুনতে রাজি নয়। বেচু পরিষ্কার বলে দিল, আমাদের ফটো নিয়ে, আমাদের পরিবারের কাউরির ফটো নিয়ে যে লাগিয়ে লাগিয়ে থাম্বনেলে লাগিয়ে ভিডিও করছো, আর কেউ করবে না, আমরা তোমাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছি। বেচু কিন্তু একদম ডাইরেক্ট বলে দিল। এরপরেও বেচুকে নিয়ে, বেচুর পরিবারের ফটো নিয়ে কারা বেশি ভিডিও করতো বন্ধুরা? অনেস্ট গ্রুপ, যারা বেচুর ভালোবাসার লোক, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেচুর হয়ে বলছিল, তারাই কিন্তু করতো। কেন করতো? বেচুর জন্য নয় বন্ধুরা, তোমরা বোঝো। আমি জানি তোমরা বুদ্ধিমান বুদ্ধিমতী, আমাদের বলার অপেক্ষা রাখো না, তোমরা সব খুব ভালো বোঝো। কিন্তু এরা তো বোঝে না, এরা ভাবছে বেচু তো কিছু বুঝছে না, এই ফাঁকে আমরা ভিউজ কামিয়ে নিই, এই ফাঁকে আমাদের চ্যানেল গ্রো করি, এই ফাঁকে ঘরে কিছু পয়সা তুলি, এই জন্যই তো এইসব করা। প্রত্যেকে আর এই সুযোগটা এরা ভীষণভাবে নিয়েছিল। বেচুর মাথায় হাত বুলিয়ে বেচুর ফ্যামিলিটাকে আরও বাজারে বিক্রি করে এরা এই কন্ট্রোভার্সি দুর্গা বাহিনী অনেস্ট গ্রুপটা, তারা কিন্তু সম্পূর্ণ বেচুকে বেচতে শুরু করে দিল। ফুল ফ্যামিলিকে তারাও বেচছে। বাধ্য হয়ে বেচুকে বলতে হলো এই ধরনের কথা, বাধ্য হয়ে বলতে হলো। সে যখন দেখছে যে আমি তো আর পেরে উঠছি না, আমাকে যারা ভালোবাসে, আমাকে নিয়ে যারা পজিটিভ কন্ট্রোভার্সি করে, তারাই তো বেশি এই নোংরামিটা করেছে। আমাকে নিয়ে যারা নেগেটিভ কন্ট্রোভার্সি করে, কই তাদের মধ্যে তো এত নোংরামি দেখিনি। আমাকে নিয়ে ফটো, আমার ফ্যামিলি নিয়ে ফটো, না না না, তারা নিজেদের ছবি ছাপিয়ে দিয়ে থাম্বনেলে নিজেদের মতো লিখে কন্ট্রোভার্সি করছে। আমাকে নিয়ে কন্ট্রোভার্সি যারা করে, পজিটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, তারাই তো এই নোংরামিটা বেশি করেছে। সুতরাং বন্ধুরা, অনেস্ট গ্রুপটা আর অনেস্ট কোনো ধার থেকে রইল না, তারা নিজেদের ভিউজের জন্য বেচুকে ব্যবহার করেছে। সুতরাং তাদের হাতে মুঠোয় বেচুকে রাখার কারণগুলো এবার একটা একটা করে তোমরা বুঝতে পারছো কেন বেচু আজকে ঘুরে দাঁড়ালো। দেখো, বেচু একটা মানুষ, তার নিজের স্বাধীনতা থাকবেই, শুধু বেচু বলে না, প্রত্যেকের থাকবে। আমাদেরও যেমন আছে, যারা ডেলি লাইফস্টাইল দেখায়, প্রত্যেকের আছে, প্রত্যেকের নিজস্ব সব মহিমায় এবং স্বচ্ছন্দে, সব ভূমিকায় এবং কি বলবো, স্বাধীনভাবে এখানে আমরা আমাদের ক্রিয়েটিভিটি দেখাবো। প্রত্যেকে এই স্বাধীনতা প্রত্যেকের আছে, কিন্তু বেচুকে এরা এই স্বাধীনতা থেকে অনেক দূরে রেখেছিল, অনেক দূরে রাখার চেষ্টা করছিল, এবং বেচুকে পুরো নিজেদের হাতের মুঠোয় রেখে, তোমাদের বললাম যে তোকে উঠতে বললে উঠবি, বসতে বললে বসবি, ঠিক সেই মুহূর্তে এলো ঝিনঝিনি এবং আমাদের হুনুসোনা আসার পরে আর একটা দিক খুলে গেল। ঝিনঝিনি আসার পরে নিনিসাহা আসার পরে আর একটা দিক খুলে গেল। টিনুকে নিয়ে এতদিন পিন্টি চটকাচ্ছিল, ওই বাংলাদেশের এক কুলাঙ্গার আছে, সে তো অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করেছিল, আর এদেরকে প্রশ্রয়দাতা হচ্ছে কিন্তু ডাস্টবিন। আজকে বলছে যে আমি কি এদের শিখিয়ে দিয়েছি, এরা কি আমার হাতের পুতুল, যে আমি শেখালে শিখবে, এরা এরপরে আমার পেছনে বাস দিলে তখন বাস দেবে না। তোমরা জানো এই ভিডিও ক্লিপগুলো নিয়ে বাস দেবে না কে বলতে পারে? সত্যি তাই, সত্যি ডাস্টবিন। হ্যাঁ, তুই কিছু মানে এক সেকেন্ড, হ্যাঁ আমি আসছি। সুতরাং ডাস্টবিন, আজকে তোর এই নাটক মারা, আজ 1.5 বছর ধরে তুই নাটক মারছিস। এর আগেও তোর ভিডিও দেখেছি, কাউকে না কাউকে নিয়ে পিন্ডি চটকাচ্ছিস। আজকে তোর বড্ড বেশি খারাপ লাগছে না? তোকে জুতোর বাড়ি মেরেছে বেচু, এবং তোদেরকে বলে দিয়েছে পরিষ্কার
হার্টস এমনি এমনি দাঁত লাগিয়ে ভিডিও করেনি, কি অদ্ভুত, সত্যি সত্যি ও পারেও, ওরা পারেও। আমার ভীষণ ভালো লাগছে যে যাদেরকে আমরা পাশে পেয়েছি, আমি পাশে পেয়েছি, তাদেরকে মানে বলার নয়, তাদের গুণের কোনো তুলনা হয় না। কতখানি ট্যালেন্ট থাকলে যে তারা এই সুন্দর সুন্দর ভিডিও দিতে পারে তোমাদেরকে উপহার। আমার ভীষণ ভালো লাগছে আজকে, আমার ভীষণ নিজেকে ভালো লাগছে যে সত্যি সত্যি আমি যে গ্রুপ এখানে কিছু না, যে যা স্বাধীন আমরা, এই কথাটা প্রথম থেকে বলেছি। আমাদের পেছনে কোনো বাঁশ দেওয়ার কেউ নেই। একেই বলে বন্ধুত্ব, একেই বলে বন্ডিং। কেউ যে যার মতন সুন্দর ভিডিও করব, যে যতটা যা পারবো। এখানে কিন্তু একটা সুন্দর বোঝাপড়া আছে, মেলবন্ধন আছে, এটাকে বলে মেলবন্ধন আছে, এই বন্ডিংটা আছে। একজনের বিপদে আরেকজন ঝাঁপিয়ে পড়ব, এই বন্ডিংটা আমরা রেখেছি, চেষ্টা করেছি রাখার, এখনো পর্যন্ত চেষ্টা করছি। তো যাই হোক বন্ধুরা, এত সুন্দর হার্টস যে যাকে উদ্দেশ্য করে ভিডিওটা করেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। কারণ এরপরেও আরও আছে, ওয়েলকাম আছে, আরও রুনা আছে, সৌমি আছে, কি বলে তনুশ্রী আছে, তারপরে মিলি আছে, আর কতজনের নাম বলবো বলো, এই মুহূর্তে অনেকের নাম হয়তো মনে পড়ছে না। হ্যাঁ, সুস্মিতা আছে, মহুয়া আছে, আরও অনেকে আছে এই গ্রুপে। সুতরাং বুঝতে, মুন আছে, অনেক। সুতরাং বোঝাতে পারছি বন্ধুরা যে এত সুন্দর ভিডিওগুলো আসছে যে যখন আমি সময় পাই দেখে মুগ্ধ হয়ে যায়। তো ফিরে আসি কন্টেন্টে। তো এবার ডাস্টবিন তোর এই মুহূর্তে তোকে যে জুতোর বাড়িটা দেয়া হলো, মানে তোর প্রিয় ভাই কাম ড্যাশ 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 ড্যাশ, তো এত অবাক হওয়ার কি ছিল? এটাই তো তোর হওয়ার ছিল, এটাই তো তোর কপালে পাওয়ার ছিল, তাই না? তুই নিজের ছেলেকে পেরেছিস, বল না, নিজের ছেলে মেয়েকে নিজের আয়ত্তে রাখতে পেরেছিস? হ্যাঁ, বিস্কুটকে পারছিস? তোর ভিডিও করার সময় সেও তো তোকে ডিস্টার্ব করছে, পারছিস? এটা সম্ভব নয়। তুই কি ভেবেছিলি ও তোর দুধ পিতা বাচ্চা যে ওই তুই যা বলবি ও তাই করবে? ও নিজস্ব ব্যক্তির সাথে জীবন নয় ওটা। ও হুনু সোনা, তারপরে নিনি সাহা, তারপরে চারিদিকে ঝিনঝিনি রিনি হ্যান ত্যান, ও তো নিতেই পারে বগলে। তো তোর অসুবিধা কোথায়? তোকে দূর করে দিচ্ছে, মানে ব্যাপারটা কি বলতো, তুই সহ্য করতে পারছিস না ওর ধারে কাছে কেউ থাকে, এটা তুই মানতে পারছিস না মন থেকে, তুই বা তোরা কেউ মানতে পারছিস না। হ্যাঁ, একসময় নিশ্চয়ই তুই ওর পাশে দাঁড়িয়েছিলি, কেননা তুই তো নিজের স্বার্থে দাঁড়িয়েছিলি, ওর স্বার্থে নয়, ওর মঙ্গলের জন্য নয়। কারণ প্রত্যেকটা বিষয় দেখেছি, ওর যখন কোনো কেস আসছে, কোনো কিছু হচ্ছে অসুবিধা, ওকে কিন্তু নিজের মানে সেইগুলো ওদেরকেই ফেস করতে হচ্ছে। তুই কিন্তু ধারে কাছে কিচ্ছু করিসনি, ওদের কিচ্ছু করিসনি, উপরন্তু শুধু কামিয়েছিস। এই যে একবার বারাসাত কোর্টে গিয়েছিলি অনেক বেশ কিছু মাস আগে, তখন কি বললি? বারাসাত কোর্টের ওখানে, বসিরহাট কোর্টে, ওখানে হামলা হয়েছে, কেন ফলস কথাটা বললি? প্রমাণ দেখাতে পারলি? এইরকম আগাগোড়া তুই 1.5 বছর ধরে ফলস বলছিস, 1.5 বছর ধরে তোরা নোংরামি করছিস, 1.5 বছর ধরে নোংরামি করছিস, একটারও কিন্তু কোনো প্রমাণ নেই, একটারও প্রমাণ তুলে সবার সামনে দেখাতে পারিসনি। তাহলে তোকেও তো সবাই ভালোবাসে, তোর ভালোবাসার লোকরা, তাহলে তাদের কাছে কি করে মুখ দেখাবি? কি করে তুই মুখ দেখাবি? তোর লজ্জা নেই রে, তোদের লজ্জা নেই বলেই তোরা এই জিনিসগুলো করছিস। তোদের প্রয়োজনে বেচুকে ব্যবহার করেছিস, বেচুর স্বার্থে ভালো, মানে নিজের বেচুর জন্য বেচুকে ব্যবহার করিসনি। বেচুকে ব্যবহার করে তোদের যাতে ভিডিও ইনকাম হয়, তোদের যাতে ইউটিউব চ্যানেলে কন্ট্রোভার্সি জোনে তোদের আর্নিং ভালো হয়, তার জন্য বেচুকে ব্যবহার করেছিস। এবং এইসবের জন্য বেচুর দিদি, যে নিজস্ব দিদি সৌমালি, সে কিন্তু আমি নাম ধরেই বললাম, সৌমালি, সে কিন্তু প্রথমে বলেছিল ভাই শুধরে যা, ভুল মানুষ মাত্রই হয়, আর তুই যার হাত ধরেছিস সে কিন্তু তোকে পথে বসাবে। এমনি বলেনি রে। আজকে ডাস্টবিন, গতকালে ভিডিও দেখলাম ডাস্টবিনের, এখন ডাস্টবিন সৌমালির সুখ্যাতি করছিস, তুই যে এই শিলাদেবীর মেয়ে বলে এইরকম নিজের যোগ্যতায় ওই রকম একটা লাইফস্টাইল লিড করছে, সব কিছু নিজে করছে, তোর মুখে সৌমালির সুখ্যাতি?
বামুন মানে কি বলবো, কুজোরও শখ যায় চিত হয়ে শুতে, ঠিক সেই ব্যাপার। তোর মুখে সোমালি সুখ্যাতি। তুই যখন দেখছিস যে বেচুরামের ভিউজ পড়ে গেছে, এই মুহূর্তে সকলের ভিউজ পড়ে গেছে, বেচুরাম আর কোনো দিক থেকে কোনো কন্টেন্ট নেই। এবার বেচুরাম তো ধুরন্ধর ছেলে, যতক্ষণ বোকা ছিল, তারপরে যখন থেকে সে সোশ্যাল মিডিয়ায় নিজের পরিবারের কেচ্ছা বিক্রি করতে শুরু করলো, তখন আর সে বোকা নয়, কোনো বোকা ছেলে এটা করে না। বোকার সাথে শয়তান বেচুরাম, ঠিক তোর মতন, তোদের মতন, অনেস্ট গ্রুপের মতন। খুব ধোয়া তুলসী পাতা হতে চেয়েছিলি না, খুব ধোয়া তুলসী পাতা হতে চেয়েছিলি, কোথায় গেল? তোদের মুখেই তো তোদের বেচু দিল, ঝামা ঘষে দিল একেবারে। কই কেউ তো শেখায়নি বেচুকে। তাহলে আজকে কি হচ্ছে তোদের? তবু আমি বলবো বন্ধুরা, যে এই ডাস্টবিনের জন্যই বেচুরামের হাড়ে সর্বনাশ হলো। বেচুরাম যে গর্তে ঢুকে গেল, আস্তে আস্তে এই গর্তে অনেকটা ঢুকে যাবে, যদি বেচুরাম এখনো নিজের ভালো নিজে না বোঝে। আর একটা খটকার দিক আমি তোমাদের বলি, যেটা আমার ব্যক্তিগত মতামত তোমাদের জানাচ্ছি। আমার মনে হচ্ছে, আমি কাউরির সাথে কাউরির কথা এখানে আনবো না, কারণ সম্পূর্ণ ব্যক্তিগত চ্যানেল আমি আমার কথা বলবো, এটা সম্পূর্ণ নাটক। কারণ যে ডাস্টবিনের হাত ধরে বেচুরাম 24 ঘন্টা থাকতো, যার কথায় ওঠা বসা করতো, যে নিজের দিদিকে লাথি মেরে এই ডাস্টবিনকে, আর রক্তের সম্পর্কই বড় নয়, আত্মার সম্পর্ক বড়, হ্যাঁ 100 বার আত্মার সম্পর্ক বড়, কিন্তু সেই মুহূর্তে যেটা নোংরা ওদের পরিবারের ছায়া ফেলেছিল, কাল ছায়া পড়েছিল, সেই মুহূর্তে এই বেচুরাম কিন্তু এই ডাস্টবিনেরই প্রশংসা করেছিল, এবং ডাস্টবিনই ওকে যখন তখন হেল্প করতো। নিনি সাহাকেও ডাস্টবিনই ওর বাড়ির থেকে সরিয়ে নিয়েছিল। তোমরা যখন দেখতে চেয়েছিলে, সবাই যখন দেখতে চেয়েছিল যে কোনো সিক্রেট রুমে আছে, ডাস্টবিন গিয়ে তাড়াতাড়ি সরিয়েছে। সুতরাং আমার কিন্তু একটা সন্দেহের দিক থেকেই যাচ্ছে বন্ধুরা, থেকেই যাচ্ছে। আমি কিন্তু সেই জায়গাটাকে একেবারে ইগনোর করে সরিয়ে ফেলতে পারছি না। এটাও যেমন বাস্তব দেখতে পাচ্ছি, ওইটাও কিন্তু ধীরে ধীরে, মানে ওইটা হচ্ছে ক্রমশ প্রকাশ্য। তোমরা ধীরে ধীরে জানতে পারবে যে সবটা একটা নাটক, সবটা। বেচুরাম রাতারাতি এই ডাস্টবিনকে ছেড়ে দেবে, ডাস্টবিনের হাত ছেড়ে দেবে, সেখানেও একটা কোশ্চেন মার্ক আমার থেকেই যাচ্ছে। আবার বেচুরামকে হাতের মুঠোয় করার চেষ্টা করা হয়েছিল, যার জন্যে বেচুরাম আর সহ্য করতে পারছে না। তোমরা দেখেছো সেটা, বেচুরাম অনেকটা অ্যালন হয়ে গেছে ওদের থেকে, অনেকটা। এবং ডাস্টবিনও তোমরা দেখছো বেশ খানিকটা সরে গেছে। সুতরাং ডাস্টবিন বেচুরাম যখন নিজের মুখে বলল যে আমাদের নিয়ে ফটো ছাপিয়ে কেউ ভিডিও করবে না, হাত জোর করে বলছি তোমাদের কাছে, তখন আমার মনে হয় বেচুরামের পজিটিভ যারা মানে ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাদেরকেই বেচুরাম ধাক্কা মেরেছে। সুতরাং বন্ধুরা, এখানে বেচুরাম নিরুপায় হয়ে গেছে। বেচুরামের তো কিছুই হয়নি এখনো, এগুলো তো হবারই ছিল বন্ধুরা, কিচ্ছু হয়নি। নিজের পায়ে নিজে কুড়ুল মারলে ঘা তো হবেই না, পা তো পচবেই আস্তে আস্তে, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। গুড নাইট, টাটা।